হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ভিডিওতে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের ঘরগুলো সবসময় গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি লাগে। আর আমরা চাই বাইরের কোনো লোকজন যখন আমাদের বাড়িতে আসে, তখন আমাদের এই গোছানো পরিপাটি ঘরবাড়ি দেখে তাদের মনে হয় আমরা খুব শৌখিন এবং পরিপাটি মানুষ। আর এই গোছানো ঘরবাড়ি দেখে আমাদের মনও সবসময় ভালো থাকে। তো তার জন্য ঘুম থেকে উঠে বেশ কয়েকটি কাজ করতে হবে। সেগুলো হলো, নাম্বার 1, আমরা ঘুম থেকে উঠে প্রথমে আমাদের বেডটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। হ্যাঁ, এতে হয়তো 100% ক্লিন লাগবে না, তবুও দেখো শুধু বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, তাতে আমার ঘরটা কত সুন্দর গোছানো লাগছে, তাই না? তো এরপরে চলে আসবো আমরা টিপস নাম্বার 2তে। তো আমরা সকালবেলা উঠে যখন কিচেনে আসব, তখন যদি আমাদের কিচেনটা এইরকম নিট অ্যান্ড ক্লিন লাগে, সিঙ্কটাও এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন, কাউন্টার টপটাও এরকম ক্লিন থাকলে আমাদের মনটা একদম ভালো হয়ে যায়, রান্নাবান্নার ক্ষেত্রেও অনেক ভালো লাগে। তো তার জন্য আমাদের আগের দিন রাত্রে এইভাবে থালা বাসনগুলো ভিজিয়ে রেখে দিলে হবে না। যতটুকু মানে ডিনার করার পরে সিঙ্কের মধ্যে থালা বাসন জমা হবে, সেগুলোকে আমরা মেজে নেব। আর তাহলে কি হবে, সিঙ্কটা আমার নিট অ্যান্ড ক্লিন থাকবে, আর এখানে কোনো পোকামাকড় আসবে না। আর আমাদের হিন্দু ধর্মে বলা হয় যে মা লক্ষ্মী রাত্রেবেলা সারা বাড়ি ঘুরে বেড়ান এবং রান্নাঘরেও আসেন, এবং তখন যদি দেখেন যে আমাদের রান্নাঘরটায় বাসি মানে বাসন কোসন পড়ে রয়েছে, কিচেনটা নোংরা রয়েছে, তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। তো দেখো এইভাবে আমরা থালা বাসনগুলোকে ধুয়ে তারপরে আমরা সিঙ্কটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর সবথেকে বড় ব্যাপার হলো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের মনটাও অনেক পজিটিভ থাকে। তো দেখো সিঙ্কটা কত পরিষ্কার হয়ে গেছে। তো এরপর চলে এলাম আমরা কাউন্টার টপটা ক্লিন করতে। এইভাবে কিচেনটা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে বাড়িতে অতিথি এলে তাদের আমাদের সম্পর্কে ধারণাটা অনেক ভালো হবে, আর দেখবে তারা তোমার কত প্রশংসা করছে, তাতে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। তো দেখো আমার কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো এরপর চলে আসবো আমরা টিপস নাম্বার 3তে। তো আমাদের বাড়িতে যখন আমরা বাইরে থেকে কোথাও থেকে আসি, তখন আমরা জামা কাপড়গুলো অনেক সময় সোফার উপরে, অনেক সময় বিছানার উপরে বা এখানে সেখানে জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই। আবার অনেক সময় আমরা ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে এনে টাইম হয় না বলে খাটের উপরে সব জামা কাপড়গুলো মানে এক জায়গায় করে সব রেখে দিই, আর তার ফলে বিছানাটাও অনেক অপরিষ্কার লাগে। তো আমরা যদি সকালবেলা একটা টাইম বের করে সেই সব জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেখানে যেটা রাখা দরকার সেখানে সুন্দরভাবে গুছিয়ে রাখি, তাহলে দেখবে আমাদের ঘর বাড়িগুলো অনেকটা ক্লিন লাগছে। মানে অগোছালো হয়ে পড়ে থাকলে যতটা বাজে লাগে, সেই জিনিসটা লাগবে না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগবে। আর বাড়ির ছোট ছোট সদস্যদের বলে রাখবে যে জামা কাপড় এসে একটা জায়গায় রেখে দিতে, যেখান থেকে তোমার গুছিয়ে রাখতে সুবিধা হবে। তো এরপরে চলে আসবো আমরা টিপস নাম্বার 4। তো দেখো ডাইনিংয়ে আমরা বেশিরভাগ সময় কিন্তু আমরা এই সোফার উপরে বসে কাটাই। সে সকালে চা খাওয়া, তারপরে টিভি দেখা, একটু মোবাইল দেখা। এর ফলে দেখবে আমাদের সোফার কভারটা অনেক সময় এলোমেলো হয়ে যায় বা কুশানগুলো উল্টোপাল্টা হয়ে থাকে, যার ফলে দেখতে বাজে লাগে। আর আমাদের বাড়িতে হঠাৎ করে যদি কেউ চলে আসে, তাহলে কিন্তু প্রথমে আমরা সোফাতে বসতে দিই, আর তখন যদি সেই সোফাটা অগোছালো হয়ে থাকে, আমাদের খুব খারাপ লাগবে। তো তার জন্য সকালবেলা সোফাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, টান টান করে কভারগুলো পেতে রাখতে হবে, একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়ে কুশনটাকে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখবে খুব সুন্দর লাগছে দেখতে। তো এরপর চলে আসবো আমরা টিপস নাম্বার 5। তো দেখো আমাদের ডাইনিং টেবিলটা আমাদের লিভিং রুমের অনেকটা সৌন্দর্য বাড়িয়ে দেয়, তাই না?
তো সেই ডাইনিং টেবিলে আমরা অনেক সময় কি করি, ধরো চা খেয়ে চায়ের প্লেট কাপগুলো ধুয়ে টেবিলের ওপরে রেখে দিই। অনেক সময় হাতের কাছে যা কিছু পাই ডাইনিং টেবিলে রেখে দিই। তারপরে হয়তো ভাত রান্না হয়ে গেল, তরকারি রান্না হয়ে গেল, সেগুলো টেবিলের ওপরে রেখে দিই, যার ফলে টেবিলটা দেখতেও বাজে লাগে, আবার ঠিকঠাক ক্লিন করা যায় না। তো আমরা যদি ডাইনিং টেবিলটাকে মানে সব কিছু খালি করে সুন্দর করে মুছে নিই, আর তারপরে ডাইনিং টেবিলের উপরে যে জলের বোতলগুলো থাকে, আমাদের তো অতগুলো লাগে না, তো যতগুলো লাগবে ততগুলো যে যদি আমরা প্রতিদিন পরিষ্কার করে নিই আর বাদবাকি বোতলগুলো আমরা সরিয়ে ফেলি, তাহলে দেখবে টেবিলটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে। দেখো আমি সব কিছু ক্লিন করে বোতলগুলোতে জল ভরে রেখে দিলাম, আর দেখো ডাইনিং টেবিলটা আমার কত সুন্দর ক্লিন লাগছে। এরপর আমরা চলে আসব টিপস নাম্বার 6-এ। দেখো আজকালকার সময়ে প্রায় সব বাড়িতে বেসিন আছে, আর বেসিনটা কিন্তু আমরা ডাইনিংয়ের একটা জায়গায় সেট করি, আর সেখানে আমরা দিনের অনেকটা সময় হাত ধুই, মুখ ধুই, সেই সঙ্গে একটা ছোট আয়না বা যদি লাগানো থাকে সেখানে একটু মুখ টুক দেখি। তো যেহেতু এটা ডাইনিংয়ের একটা পার্ট থাকে, সেই জন্য আমাদের এই বেসিন এরিয়াটা যদি অপরিষ্কার থাকে তাহলে লিভিং রুমটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা প্রত্যেক দিন যদি বেসিনটাকে সুন্দরভাবে ক্লিন করে নিই, তাহলে দেখবে পুরোপুরি লিভিং এরিয়াটা আমার কমপ্লিট হয়ে গেল সুন্দরভাবে পরিষ্কার করা। আমার সোফা হলো, ডাইনিং টেবিল হলো, এদিকে আমার বেসিনটাও ক্লিন হয়ে গেল। তো দেখো আমার বেসিনটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে, কাঁচটাও একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই হলো আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখার টিপসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের এই পর্যন্ত, টাটা।